যে কোনো অপশক্তির আমরা অতীতেও আমরা রুখে দিয়েছি, আগামী দিনেও আমরা রুখে দেব। আসলে এটি আমাদের কিছু কিছু যারা প্রতিপক্ষ আছে তারা এটাকে সন্দেহমূলক খারাপ একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মনে রাখতে হবে, বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। হাজার হাজার বছর ধরে আমরা একসঙ্গে থেকে এসেছি। বাংলাদেশে আমরা একইভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, গণতন্ত্রকে রক্ষা করে সুপ্রতিষ্ঠিত করব, মানুষের নাগরিক অধিকার যেন মানুষ তার ফিরে পায় এবং দেশ যেন সকল পর্যায়ে সকল দিক দিয়ে যেন উন্নয়ন সুনিশ্চিত করা যায়। এটি আমাদের লক্ষ্য। এই সময় এই বিষয়ে আমাদের আগে 19 দফা ছিল, এখন বর্তমান চেয়ারম্যান সাহেব 31 দফা কার্যক্রম দিয়েছেন সর্বোপরি সকল নেতাকর্মীদেরকে নিয়ে এবং সবাই মিলে। আর বিদেশি যে সৈন্য যেটা চট্টগ্রাম বা এলাকায় আছে, এটা একটা প্রশিক্ষণ। এর আগেও ঝড় বৃষ্টি বন্যার সময় কেউ কাকে কীভাবে সাহায্য করবে এরকম অংশ হিসেবে বাংলাদেশও কিছুদিন আগে অন্যান্য জায়গায় অনুশীলনে অংশগ্রহণ করেছে। ভারত রাশিয়া প্রায় করে, চীন পাকিস্তান প্রায় করে। আমরা মনে করি যে এটা আমাদের দেশের প্রাকৃতিক বিপর্যয়। এর আগে আমেরিকান সোলজাররা ছিল, ব্রিটিশরাও ছিল, ইন্ডিয়ানরাও ছিল। আমরা ঠিক সেভাবে একে অপরের বিপদে বাংলাদেশে যেহেতু বারবার এখানটায় জলোচ্ছ্বাস হয়েছে, বন্যা হয়েছে এবং বড় বড় ভূমিধস হয়েছে এবং এই এলাকা ভূমিকম্প এলাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং এখানকার যে বার্মা বাংলাদেশ যে পৃথিবীর যে প্লেট, এটা প্রায় মাঝে মধ্যে নড়বড় করে এবং বহু বিপর্যয় শুরু হয় এবং শত বছরে এখানে বাংলাদেশ, নেপাল, ভারতের পূর্ব অঞ্চলে বড় বড় ভূমিকম্প হয়েছে। একসময় সিলেট শহর বিপন্ন হয়ে গেছিল, নেপালের কাঠমান্ডু হয়েছে এবং বার্মার অনেকগুলি শহরে হয়েছে। তো এইরকম পর্যায়ে আমরা যেন বাংলাদেশের জনগণকে যেন রক্ষা করতে পারি, সকল বিপর্যয় থেকে আমরা যেন জনসাধারণকে উদ্ধার করতে পারি, সেই অংশ হিসেবে এটা হচ্ছে এবং এটা অলরেডি ফিনিশ। এখন আমেরিকান সোলজাররা তার নিজ নিজ ইয়েতে ফেরত যাবে, অন্যরাও ফেরত যাবে। বাংলাদেশ একটা স্বর্ণভূমি। এই এলাকায় প্রচুর প্রাকৃতিক সম্পদ আর সবচেয়ে বেশি যে মানব সম্পদ এবং সব কিছু এখানে আছে এবং বাংলাদেশের নিচে মাটির নিচে অনেক প্রাকৃতিক গ্যাস আছে। তো এগুলোর প্রতি সবার লোলুপ দৃষ্টি থাকে, অতীতেও ছিল, ব্রিটিশরাও সেটার উপর লোলুপ দৃষ্টি ছিল। প্রায় 200 বছর পরাধীনতা শৃঙ্খল পড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনোদিনই সুখে শান্তিতে থাকতে পারে। ইভেন টার্কিশরা আসছিল, মোগলরা আসছিল দখলদার হিসেবে, আমরা বারবারই তাদেরকে প্রতিরোধ করেছি। ঈশা খাঁ তিতুমির তার বলিষ্ঠ উদাহরণ, শহীদ জিয়াউর রহমান এদেশে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থায় ফিরিয়ে দিয়েছিল এবং তার দেশ মাতৃকাকে রক্ষাই ছিল তার বড় অঙ্গীকার এবং তার 19 দফার মধ্যেই একটি স্বনির্ভর বাংলাদেশ। সেটা কেউ কারো যদি থাকে যে কোনো অপশক্তির, আমরা অতীতেও আমরা রুখে দিয়েছি, আগামী দিনেও আমরা রুখে দেব।